প্রকাশ্য দিবালোকে জনসমাবেশের মাঝে নেশা জাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে পকেট নিয়ে ঘোরাফেরা করতেই বাজার ব্যবসায়ীর হাতে নাতে ধরে ফেলেন কুখ্যাত নেশা কারবারি অর্জুন বৈদ্যকে। সোমবার সকালে ১ নং টিলা বাজারে এসেছিল নেশা জাতীয় দ্রব্য হেরোইন ভর্তি কৌটো নিয়ে বিক্রির উদ্দেশ্যে। তখন বাজারের কিছু ব্যবসায়ীর সন্দেহ হয় অর্জুন বৈদ্যের ঘোরাফেরা দেখে। সাথে সাথে তাকে আটক করে তল্লাশির পর নেশা কারবারি অর্জুন বৈদ্যের পকেট থেকে ৩০টির ওপরে হেরোইন ভর্তি কৌটো উদ্ধার হয়। এরপর ১ নং টিলা বাজারের পোস্টে বেঁধে রেখে খবর দেয় বেলোনিয়া থানাতে। পুলিশ আসার পর বাজার ব্যবসায়ীরা নেশা সামগ্রী সহ কুখ্যাত নেশা কারবারি অর্জুনকে তুলে দেয় পুলিশের হাতে। এই অর্জুন বৈদ্য দক্ষিণ জেলার নেশা কারবারিদের মধ্যে অন্যতম। এক প্রকার দক্ষিণের নেশা সাম্রাজ্যের কিং বলা যেতে পারে। দক্ষিণের বিভিন্ন জায়গা জুড়ে নেশা সাম্রাজ্যের জাল বিস্তার করে রেখেছিল। বাড়ি বিলোনিয়া থানাধীন এলাকায় ত্রিপুরা বাজার সরকার টিলা এলাকায়। এই এলাকার প্রমিলা বাহিনী সহ লোকজনেরা কুখ্যাত নেশা কারবারি অর্জুনকে হাতে নাতে ধরে নেশা সামগ্রী সহ বারবার পুলিশের হাতে তুলে দেওয়ার পর কিভাবে সে পার পেয়ে যায় গুঞ্জন রয়েছে বিলোনিয়া জুড়ে। এলাকার জনগণের অভিযোগ, অনেকগুলো কৌটো ভর্তি হেরোইন সহ অর্জুন বৈদ্যকে পুলিশের হাতে তুলে দিলেও থানাতে যাওয়ার পর সেই হেরোইনের কৌটো হয়ে যায় আটা, ময়দা, হলুদ ও লবণের কৌটো। তাই অর্জুন বৈদ্য পার পেয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। এই অর্জুন বৈদ্য হেরোইন সহ বিভিন্ন ধরনের ড্রাগস কারবার করছে যুব সমাজের কাছে। বর্তমান সরকার যেখানে যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে চাইছে, সেখানে অর্জুন বৈদ্যের মতো কুখ্যাত নেশা কারবারি যুব সমাজকে নেশার দিকে ধাবিত করতে চাইছে। জনগণ চাইছে এনডিপিএস অ্যাক্টের মামলা সংশোধন করে আরও কঠোর নির্দেশিকা নিয়ে আইন প্রণয়ন হোক, যাতে নেশা কারবারিরা ছাড় না পায়। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। সেখানে আগে দাঁড়ানোর পরে আমাদের এখানে মাংস ছোট ভাইয়ের বাগিনা, আমরা ব্যবসায়ী এখানে তারা আছি, বাগিনা আছে মাংস দোকানদার, তার পকেটে চেক করছে। তার পকেটে চেক করার পরে অন্তত না গেলে 30 থেকে 40টা কোটা সবাই। এরপর আমরা তারা এখানে দূরে বান্ধে রাখছি, রাখানোর পরে আমরা তারা পুলিশের হাতে, প্রশাসনের হাতে আমরা তুলে দিচ্ছি। এখন আপনারা কি চান? আমরা তার বিচার চাই, যাতে এই কোটা অসিনিয়ার মানে বিচার হবে। কারণ সমাজের সমস্ত সমাজের যত ছেলেমেলে আছে সবাই নষ্ট হয়ে যাচ্ছে। তারা এই এসব ছেলেরা যাতে শাস্তি হইলে আমরা পাই। সে কি আগেও ধরা গেছে? আমার পুলিশের না, আমার কাছে এই প্রথম ধরা গেছে। আগে পুলিশের কাছে আগে কোনো ধরা গেছে আমরা জানি না, প্রথম ধরা গেছে।